হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখা চলেছি খড়ের পাহাড়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের দেখেছি খড়ের পাহাড়। ধান ঝাড়ার পর যে সেই খড়ের আঠির থাকে না, সেই খড়ের পাহাড় তোমাদের কাজ আমি দেখাতে চলেছি। তো তার মধ্যে আমি এইমাত্র টিউশন থেকে এলাম। দেখতে পাচ্ছ সব গরুগুলো কত সুন্দর ঘুমাচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ওরা কত সুন্দর ঘুমাচ্ছে। একটা তোমরা দেখলে এখন শুয়ে আছে রোদে, আর এদিকে আমাদের প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ঠান্ডা লাগছে। আর তোমাদেরকে আমি একটা ফল দেখাচ্ছি, দেখবে তোমাদের একটা ফল দেখাচ্ছি আমি। এই যে পুরো গাছটাতে ফল ধরে আছে, কত ফল ধরেছে দেখতে পাচ্ছ। এই গাছটি নিয়ে আমি একবার ব্লগও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো তোমাদেরকে আমি ওইখানকে নিয়ে যাই, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে ধান পালে মানে খড় পালে দেওয়া হচ্ছে। খড়গুলো ঝেড়ে অন্যদিকে নামানো আছে, এবং পাহাড়ের মতো হয়ে গেছে একদম, মানে পুরো খড়গুলো পাহাড়ের মতো হয়ে গেছে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদেরকে আমার মানে দিদাকে দেখাচ্ছি, তোমার দিদাকে দেখো। দিদা হাই করে দাও, হাই হাই। এইটা আমার দিদা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। এগুলো সব ধান পড়ে আছে, ধান। এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো খড় সব বেঁধে রাখা হয়েছে এখানে। আর এবং খড়ের পাড় তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে খড়ের পাহাড়, দেখতে পাচ্ছ কত খড়। এবং ওই খড়গুলো এখানে পালই দেওয়া হবে, একবার উঁচু হয়ে যাবে, একদম উঁচু হয়ে যাবে। এখানে খড়ের পালই দেওয়া হচ্ছে। আর এবং এই খড়গুলো বেঁধে ওইখানে রাখি। যখন খড় পালাটা অনেকটা উঁচু হয়ে যাবে না, তখন এই খড়গুলো বাঁধাগুলো ছুটতে হবে ওপরে। আর এবং এই যে এই ধান পালাটা দেখতে পাচ্ছ, এই ধান পালাটা এখন ঝাড়া হয়নি, এটা আমাদের নয়। এটা বলে না সে ভাগে ধান চাষ করলে ওরা ঝাড়বে, তো ওরাই ঝাড়বে। এই ধান পালাটা আমাদের নয়। তো এই যে খড় পালাটা আমাদের দেখলে তোমরা, এই খড় পালাটা পালাই দিয়ে হবে, অনেক উঁচু হবে। তো এবং তো আমি তোমাদেরকে আমাদের গ্রামটা একবার দেখিয়েছিলাম ঘুরিয়ে। আর এই যে বন্ধুরা, এখানে একটা বস্তা আছে, দেখতে পাচ্ছ এখানে। তোমাদেরকে আমি অন্য ভ্লগে দেখিয়েছিলাম একটা ভ্লগ বানিয়েছিলাম, আমি জল আনতে যাওয়ার জন্য মার্কেটে, তোমরা অবশ্য দেখেছো। তো তোমাদেরকে আমি একটা কলা বাগান দেখাই, চলো। সেটা আমি দূর থেকে দেখিয়েছিলাম, আর কাছ থেকে দেখাবো পুরো। আমি চলে এসেছি কলা বাগানকে, এবং দেখতে পাচ্ছ কত কলা গাছ, দেখো। তো আমি কলা বাগানকে চলে এসেছি, এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর কলা ধরেছে, তোমরা দেখো একবার। এই দেখলে ওই যে কলা। তারপর এই যে এখানে এই কলা গাছটা কেটে দেওয়া হয়েছে। একটি গাছে একবার কলা ধরলেও কলা গাছের কলা ধরে না, ওই গাছটা কেটে ফেলে দেওয়া হয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ কলা গাছটা পুরোটা কেটে দিয়েছে, একবার কলা ধরলে সে গাছটা রাখে না, কেটে দেয়, দেখলে। আর এবং এই একটা কলার ঝাঁক, ওই যে
ক্যামেরাটা ভালো না, ওই জন্য দেখাচ্ছে না। খোলা যাক। এবং এইদিকেও কলা বাগান দেখতে পাচ্ছ, পুরো এইদিকে কলা বাগান, পুরো বাগানটাই কলা বাগান একদম। তো আমি এবারে যাই বাড়ি। এবং এখানে শাক রাখা হয়েছে, এবং এখানে শাক রোয়া হয়েছে দেখতে পাচ্ছ। এই শাকগুলো পুনকো শাক, গোটা শাক রোয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ আখ গাছ, আখ, আমাদের এখানে আখ গাছই বলে, এবার তোমাদের হিন্দিতে কে বলে আমি তো জানি না। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়, পায়রা, খুব সুন্দর জিনিসটা, বলা হয় শান্তির দূত, সাদা পায়রাকে বলা হয় শান্তি দূত। তো তোমাদেরকে আমি পায়রা দেখাচ্ছি, একবার দাঁড়াও, মানে এখান থেকে দাঁড়াতে হয় তো। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ সাদা পায়রাটাকে, ওই যে কত সুন্দর কালো কালো পায়রা, আমাদের এইখানেও থাকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ওই যেমন ধরো, ওই যে একটা পায়রা বসে আছে, কালো পায়রা, এখানে সব পায়রা থাকে এগুলোতে। পায়রাটা দেখলে কত সুন্দর। এবং তোমাদেরকে আমি 3টি ছবি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি 3টি ছবি দেখাবো। সেই ছবিগুলো তোমাদের নাম কমেন্টে জানাতে হবে। তো তোমাদেরকে আমি ঘরে দেয়ালে চিঠি রেখেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি ঘরে লাইটটা অন করে নিই, আবার লাইন নেই বন্ধুরা, তো তোমাদেরকে আমি তাও একবার চেষ্টা করবো দেখাবার। এই যে দেখতে পাচ্ছ, এর নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এর নাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে গাইস। এবং এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এটা রং করে দিয়েছি, কিন্তু ওইগুলো এখন পেন্সিলে এঁকে রেখেছি, ওইগুলো পেন্সিলে দেখতে ভালো লাগছিলো, তো ওইগুলোর জন্য আর রং করিনি। দেখতে পাচ্ছ তোমরা। তো তোমার যদি আমার এই ছোট্ট ভ্লগটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।